আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য থেকে পাতার বিভিন্ন অংশের লাইভ ভিডিও দেখাবো। আসলে লাইভ ভিডিও দেখলে তোমার সরাসরি বুঝতে সুবিধা হবে। এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মনে রেখো, পাতা কাকে বলে? পাতা হলো উদ্ভিদ দেহের যে চ্যাপ্টা সবুজ অংশ দেখতে পাওয়া যায়, এই চ্যাপ্টা সবুজ অংশটিকে বলা হয় থাকে পাতা। এই যে এটা একটা চ্যাপ্টা সবুজ অংশ, উদ্ভিদের এই চ্যাপ্টা সবুজ অংশটিকে বলা হচ্ছে পাতা। তো পাতার তিনটি অংশ থাকে, একটি হলো পত্রমূল, তারপরে পত্রবৃন্ত বা বোটা, আর অন্যটি হলো পত্রফলক। তো প্রথমে আমরা যেটা যাচ্ছি তোমার পত্রমূল। পত্রমূল কোনটা? আসো ভালো করে লক্ষ্য করি। এই যে এটাকে আমরা বলে থাকি বোটা। এই যে লম্বা অংশটা আমরা একটু কাছে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। এই যে এই লম্বা অংশটিকে আমরা বলে থাকি বোটা বা বৃন্ত। বৃন্ত যে অংশ দ্বারা কাণ্ডের সাথে লেগে আছে, এই যে নিচে যে অংশ দ্বারা কাণ্ডের সাথে লেগে আছে, একেবারে লেগে থাকা অংশটাকে আমরা বলে থাকি তোমার পত্রমূল। মূল কোথায় থাকে? মূল তো নিচে থাকে না। তো এই যে বৃন্তের একেবারে নিচে কাণ্ডের সাথে যে অংশটা লাগানো আছে, ওই লাগানো ঠিক অংশটুকে আমরা বলে থাকি তোমার পত্রমূল। আচ্ছা, তো এরপর যাব বৃন্ত বা বোঁটা। বৃন্ত বা বোঁটা হলো পত্রমূল আর পত্রফলকের মাঝখানে যে সরু অংশটা দেখতে পাওয়া যায়, এই সরু অংশটিকে বলা হয়ে থাকে তোমার পত্রবৃন্ত বা তোমার পত্রবৃন্ত বা পাতার বোঁটা বলা হয়ে থাকে। তো কোন কোন উদ্ভিদের আবার এই যে এরকম লম্বা বৃন্ত এটা আবার থাকে না, যেমন শিয়াল কাঁটা, ময়না কাঁটা, এ সকল উদ্ভিদের আবার পাতার কোনো বৃন্ত দেখতে পাওয়া যায় না। আচ্ছা, এটা গেল তাহলে পত্রবৃন্ত বা পাতার বোটা। পত্রফলক। পত্রফলক কোনটা? এই যে বোটার ওপরে যে চ্যাপ্টা সবুজ অংশটি তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টা সবুজ অংশটিকে আসলে বলা হয়ে থাকে তোমার পত্রফলক। পত্রফলকে যে এখান থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত অংশটিকে বলা হয়ে থাকে পত্রফলক। তো পত্রফলকে অনেকগুলো অংশ থাকে। দেখো, পাতার ঠিক মাঝ বরাবর, পাতার একেবারে ঠিক মাঝ বরাবর একটা শিরা চলে গিয়েছে। এই শিরাটার নাম হলো প্রধান শিরা। পাতার এটার নাম হলো প্রধান শিরা। প্রধান শিরার সাথে এখানে যে শিরাগুলো আছে, যে সাইড দিয়ে যে শিরাগুলো আছে, এটিকে আমরা বলে থাকি উপশিরা। উপশিরার সাথে বা জালিক আকারে বিন্যস্ত এরকম অনেক ছোট ছোট শিরা আছে। আমি আরো কাছ থেকে দেখাই, তোমরা দেখবা পাতা সরাসরি হাতে নিয়ে অনেক ছোট ছোট শিরা আছে, ওগুলোকে বলা হয়ে থাকে তোমার, তাহলে এটা প্রধান শিরা, এটা হলো তোমার উপশিরা, ওইটা হলো শাখা শিরা, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র।